কিন্তু বাঙালি প্রবাসীর মধ্যে কিন্তু একটা বড় সংকট আসতে চলেছে, যেহেতু আমরা এর আগে আমরা একটা কোভিডের বিরাট বড় একটা সংকট কাটিয়ে এসেছি। ঠিক সেই রকমই একটা দুর্যোগ আসবে বলে মনে হচ্ছে এবং সম্ভাবনা আছে এরকম একটা ব্যাপার গ্যাস নিয়ে। তো গ্যাস যদি সুরাটের লজওয়ালারা যদি যা ভেসি যারা রয়েছে, সে বাঙালি হোটেলওয়ালা যদি গ্যাস না পায়, তাহলে কিন্তু সুরাটের লক্ষ লক্ষ বাঙালি প্রবাসীর কিন্তু মারাত্মক প্রভাব পড়বে। এই পরিপ্রেক্ষিতে আপনার কি বক্তব্য, কি হতে পারে? কি বক্তব্য হতে পারে? এই যে দিয়ে এই দোকানে দেখুন না, কত ভিড় থাকে সব সময়। আজ এমন অবস্থা, ভিড় নেই, কোনো লোক নেই, দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বেড়েছে, একটা সিলিন্ডার 4,000-5,000 টাকায় পাওয়া যাচ্ছে, তাছাড়া পাওয়া যাচ্ছে না। এবার যদি ওইভাবে চলে তাহলে কাস্টমার তো আসবে না, তাহলে কাস্টমারের তো হোটেল বন্ধ হয়ে যাবে। আপনি এমনিতে আমি শুনলাম কি বহু জায়গায় হোটেল বন্ধ হয়ে গেছে এই গ্যাসের জন্য। তাহলে এই প্রবলেম হলে তো এরা সব মানে অনেক প্রবলেমে পড়ে যাবে সুরাটবাসী, বাঙালিরা। এই সময় কিন্তু আমরা বাঙালি প্রবাসী যারা রয়েছি, তারা কিন্তু একটা দুটো কিন্তু মারাত্মক বড় প্রবলেমের মধ্যে কিন্তু আমরা ফেস করছি। এক, বর্তমানে কাজের অবস্থা একদম খারাপ, আর দ্বিতীয়ত এই গ্যাস নিয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তারা কি করবে? তারা কি করবে? তারা কি করবে? আর অনারেই মরতে হবে, এমন যে ব্যাপার আছে এখন। এতেও মানে কি আর বলবো, কি উপরে যারা আছেন যে মন্ত্রীরা, তারা তো জানেই না কি আম পাবলিকের কি পরিশানি। হ্যাঁ, আম পাবলিকের পরিশানি তারা জানতো তাহলে আর তো ভালোই হতো। আম পাবলিকে তারা তো ভোট নেওয়ার পরে কিছু বোঝেই না। সে সুরাটে হোক, চাই যেখানেই হোক, পুরা পশ্চিমবাংলা বলে পুরা ইন্ডিয়াতেই হোক, ওদের কাণ্ড দরকার কি? ওদের দেখা আম পাবলিকের, আম পাবলিক কীভাবে ভালো থাকবে। আর যে সিলিন্ডার এই অবস্থা, 4,000-5,000 টাকা, এই যে বন্ধ হচ্ছে হোটেল, এরা কি করে খাবে এবার? সেগুলো তো কেউ দেখে না। এটা নিয়ে সরকারকে কিছু অভিযোগ বা আবেদন করতে চাইছে। সরকারকে এটাই বলতে চাই কি, যে ভাষণ দেওয়াটা না, ভাষণ দিয়ে সেই ভাষণটা নিভানো সব থেকে বড় জিনিস। এইটা আমি নেতা থেকে বলতে চাই। হ্যাঁ, কি ভাষণ দিলাম, হয়ে গেল, দিয়ে ভুলে গেলাম। আজ এই অবস্থা হয়ে যাচ্ছে, আজ কেমন অবস্থা হচ্ছে, সুরাতের লোক না খাবারে মরে যাবে যদি কদিন পরে। সেটা কি বলবো আর? আপনি দেখুন, এবার বলুন।